नमस्कार सकल दर्शक बंधु के मौमितास টিউটোরিয়ালে सकलके জানাই স্বাগত। आज आमादेर आलोच्य विषय हलो खाद धातु। खाद धातु अर्थात खाद्य ग्रहण कराके आमरा एखाने बोझाচ্ছি। आमरा कोनो खाबार खाচ্ছি সেইটাই आमरा एखाने बांगला एबं संस्कृत उभय क्षेत्रेই देखे नेब। खाद धातुर आमी एखाने लटेर रूप देखिएछि। लट अर्थात बर्तमान। खादति खादतः खादन्ति खादसि खादथः खादथ खादामि खादाबः खादामः। एक्षेत्रे विसर्ग थाकबे किन्तु ठीक এই मिडिल लाइनटाয় এবং শেষটাতে, এটা মাথায় রাখতে হবে। এবার একটু এইদিকে নজর করা যাক। लट अर्थात बर्तमान काल, आमरा एखन बर्तमान काल पढ़ছি। शेषे थाके ति त अन्ति, एटा आमादेर मुखस्थ करार सहज पद्धति। शि थ थ मि ब म, এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এটা মুখস্থ করতে সহজ হবে। তো প্রথম পুরুষ এখানে দেখে নাও। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ আমরা অনুবাদের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব। এখানে সাইডে রয়েছে বচন। প্রথমের লাইনটা একবচন, দ্বিতীয়টা দ্বিবচন এবং শেষেরটা হচ্ছে বহুবচনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এখানে একদম প্রথমে রয়েছে প্রথম পুরুষ, মাঝখানে রয়েছে মধ্যম পুরুষ, তারপরে রয়েছে উত্তম পুরুষ। আমি, আমরা দুজন, আমরা সকলে বোঝালে হবে উত্তম পুরুষ। আমরা জানি উত্তম মানে ভালো এবং মানুষ নিজেকেই তো সবসময় ভালো বলে না, আমি ভালো অপরজন খারাপ। তো এই হিসাবে আমরা মনে রাখতে পারি উত্তম মানে ভালো অর্থাৎ আমি ভালো। এই উত্তম পুরুষ কিন্তু এটা হয়ে যাবে আমির ঘরে আমি, আমরা দুজন, আমরা সকলে। মাঝখানে হচ্ছে এই মধ্যম পুরুষ, এটা হয়ে যাচ্ছে তুমির ঘরে তুমি, তোমরা দুজন, তোমরা সকলে। এবং এই শেষেরটাই হয়ে যাচ্ছে অর্থাৎ প্রথমের যেটা রয়েছে প্রথম পুরুষ, সেটা হয়ে যাচ্ছে কিন্তু সে, তিনি, তাহারা বা তারা দুজন, তারা সকলে বা কোনো একজনের নাম, দুজনের নাম ইত্যাদি বোঝালে তখন কিন্তু আমরা এখানে ব্যবহার করব প্রথম পুরুষ। এবার যদি আমি বলি যে আমি ভাত খাই তাহলে কি হবে? অহম অন্নং খাদামি। এটা যদি বলি আমি, ঠিক আছে, অর্থাৎ উত্তম পুরুষ। এবার যদি আমি বলি সে ভাত খায় তাহলে হবে সহ অন্নং